জিনের নামে ছাগল, মোরগ বা মিষ্টি মান্যত করা বা কুরবানি করা যাবে কিনা। অনেক সময় যারা কবিরাজ তারা এই ধরনের পরামর্শ দেয়। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আমাদের সমাজে অনেক সময় জিনের হাত থেকে বাঁচার জন্য, জিনকে খুশি করার জন্য কবিরাজের পরামর্শে জিনের জন্য নির্দিষ্ট একটা জায়গায়, খালি জায়গায়, অন্ধকারে কুরবানির জন্য তার নামে ছাগল দেওয়া হয়, গোশত দেওয়া হয়, মিষ্টি দেওয়া হয়, বিভিন্ন জিনিস দেওয়া হয় যাতে করে সে খেতে পারে। আমি নিজের চোখে দেখেছি, আমি আশ্চর্য হয়ে গিয়েছি। আমি যখন ছোট, আমাকে দিয়ে এই কাজ করিয়েছে এক প্রতিবেশী, যে মাগরিব পড়ে আসবা, তোমার দাওয়াত। আমি গেলাম, আমাকে একটা থালা ধরিয়ে দিল, সেই থালার মধ্যে শুটকি, মিষ্টি, হাবি যাবে কি জানি, ছোট মানুষ, অনেক ছোট, আমার যতটুকু মনে পড়ছে, বলা হলো এইটাকে ওই জঙ্গলে রেখে আসো। আমি বললাম আমার ভয় লাগে। তিনি বললেন রেখে আসো, তোমার পিছনে আমরা আছি। একেবারেই সাদাসিদের মতো আমি এই কাজটা করেছি, গিয়ে রেখে চলে আসছি। তখন আমি মনে হয় ক্লাস 1 কি 2-তে বা 3-তে এরকম পড়ি। তা আসলে বর্তমানে আমরা দেখতে পাই যে মিষ্টি, ছাগল, বিভিন্ন ধরনের জিনিস জিনের নামে মানুষ রেখে আসতেছে যাতে করে জিন খেয়ে খুশি হয়ে ওই রুগীকে ছেড়ে দেয়। ভাই, আপনি কি একটা ভুল কাজ করছেন। সূরা জিন আছে কোরআনে, সূরা জিনের মধ্যে 6 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন দেখেন। মানুষের এই ভ্রান্ত ধারণার জবাব সূরা জিনে 1500 বছর আগে দেওয়া হয়েছে। وَأَنَّهُ كَانَ رِجَالٌ مِّنَ الْإِنسِ يَعُوذُونَ بِرِجَالٍ مِّنَ الْجِنِّ فَزَادُوهُمْ رَهَقًا। মানুষের মধ্যে কিছু মানুষ জিনের কাছে আশ্রয় চায়, জিন দ্বারা উপকৃত হতে চায়, জিনের কাছে ধর্ণা দেয়, জিনকে খুশি করতে চায়, আর জিনের গর্ব অহংকারকে বাড়িয়ে দেয়। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছে, যারা জিনকে খুশি করার জন্য ছাগল দেয়, জিনকে খুশি করার জন্য মিষ্টি দেয়, জিনকে খুশি করার জন্য মান্নত করে, জিনকে খুশি করার জন্য কোরবানি করে, তারা মূলত শয়তানের পূজারী, জিনের পূজা করে। এই জিন তাদেরকে ছাড়বে না, বরং লোভ দিয়ে আরো বেশি বেশি তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে জিনদেরকে খুশি করা, জিনদেরকে দেওয়া, এটা সম্পূর্ণ শিরক, এবং তাদের পূজা করা এবং তাদের অবাধ্যতা বাড়িয়ে দেওয়া। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে জিনদেরকে, জিনের নামে রক্ত দেওয়া, জিনের নামে আপনার মিষ্টি দেওয়া, হ্যাঁ, অনেক কবিরাজ বলে দিলে তারা খুশি হয়ে চলে যাবে, কিন্তু সে লোভ পাবে। সে আজকে মিষ্টি খেয়েছে, আরেকদিন ছাগল চাইবে, আরেকদিন পয়সা চাইবে, এভাবে তার অহংকার, উদ্ধতা, লোভ বেড়ে যাবে। বরং কোরআন এবং হাদিসের আয়াতের রোকায়া দ্বারা যদি এদেরকে ঠেকানো যায়, এটাই সবচেয়ে উত্তম পদ্ধতি। আল্লাহ ছাড়া কারণ নামে পশু জবাই করা হারাম, কুল্লু হারাম। আল্লাহ ছাড়া আর এই সমস্ত সিস্টেম যারা করে, জঙ্গলে, নদীতে, বিভিন্ন জায়গায় তাদেরকে খাবার দিয়ে আসে, মান্যত করে, এবং অনেকে এটা দেখেছে, এগুলো নেই পরে আমি যেটা দিয়ে আসছি, খাবার নিয়েছে কিনা আমি জানি না, আমি তো ভয়ে পুরো শেষ। আমার এখনো সেই স্মৃতি মনে পড়ে যে প্রতিবেশী যে কাজটা করেছে, হয়তো তিনিও কোনো ভ্রান্ত ধারণার শিকার হয়ে, ভ্রান্ত কোনো পরামর্শ পেয়ে এই কাজটা করেছে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, তাকে হেদায়েত দান করুন, এবং বর্তমানে যারা এই কাজগুলো করে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। জিন জাতি সত্য, জিন মানুষের ক্ষতি করে। আপনি ইখলাস, ফালাক, নাস, কোরআনের এই আয়াতগুলো কোথায় গেল? আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ আয়াত, এবং সূরা আনআমের আয়াত, সূরা তাহার আয়াত, সূরা ইয়াসিনের আয়াত, কতগুলো আয়াত আছে। আয়াতগুলো পড়েন। জিন কেন? জিনের বাপ সহ পালাবে। আজান দেন, জিনের বাপ পালাবে। জিনকে তছনছ করে দেন। জিনের থেকে মানুষ শক্তিশালী। আল্লাহু আকবার। মানুষের সঙ্গে কোরআন আছে, মানুষের সঙ্গে আল্লাহর সাহায্য আছে, মানুষ আল্লাহকে ডাকতে পারে। জিন যতই শক্তিশালী হোক, মানুষের কোরআনের সামনে কিছুই না। সুতরাং জিনের নামে মান্যত করবেন না, তাদেরকে কিছুই দিবেন না। তাদের জন্য কোনো কিছু করলে আপনি তাদের পূজা করলেন, আল্লাহ নারাজ হবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আল্লাহুম্মা আমিন।